10,000 একর জমি জেদাজেদি করতে গিয়ে টাটা বাবুরা এখানে কারখানা করতে পারলেন না। বুদ্ধবাবুর দুর্বলতার জন্য এই মমতা আজকে মমতা হয়েছে। 2026-এর বিধানসভা ভোট কি অন্তত বিজেপির পক্ষে বেশ কিছু বৃত্ত সম্পূর্ণ হওয়ার ভোট? কেন বলছি এ কথা? আপনারা জানেন বিজেপির জন্ম হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জনসংঘ থেকে। এই মুহূর্তে ভারতবর্ষের বেশ কয়েকটা রাজ্যে, অধিকাংশ রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, কিন্তু তারা কোনোদিন এই পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে পারেনি। যে পশ্চিমবঙ্গের নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যার জন্য এই পশ্চিমবঙ্গ এখন এই পশ্চিমবঙ্গে আছে, বাংলাদেশে চলে যায়নি, ভারতবর্ষে আছে, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির হাতে তৈরি জনসংঘ থেকে বিজেপির উৎপত্তি আপনারা সবাই জানেন। ফলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় না আসে কোনোদিন, তাহলে তাদের বৃত্ত কোনোদিন সম্পূর্ণ হবে না। তেমনি আর একটা বৃত্ত সম্পূর্ণ হওয়ার পথে। সিঙ্গুর থেকে টাটার ন্যানো কারখানাকে তাড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মনে আছে আপনাদের? সিঙ্গুর থেকে গুজরাটের সানন্দে খুব যত্ন করে, আদর করে জেআরডি টাটাকে নিয়ে গেছিলেন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কি মোদীর হাত ধরে সেই সানন্দ থেকে টাটা কোম্পানির কি আবার সিঙ্গুরে ফিরে আসার পালা? আরো একটা বৃত্ত কি সম্পূর্ণ হতে চলেছে? কেন বলছি এ কথা? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুটো সভা হওয়ার কথা 17 এবং 18 জানুয়ারি। যেটা আমরা আগে জানতাম যে 17 তারিখে মালদার ইংরেজ বাজারে সভা হবে, 18 তারিখে হাওড়াতে একটা সভা হবে। কিন্তু আজকের দিনে যেটুকু জানতে পারছি যে 18 জানুয়ারির দ্বিতীয় সভাটা হাওড়ার বদলে এই সভাটা নাকি হুগলির সিঙ্গুরে হতে পারে। বিজেপি নেতৃত্বের তরফ থেকে চেষ্টা চালানো হচ্ছে, প্রাইম মিনিস্টার অফিস এগুলোর সিদ্ধান্ত নেয়, আপনারা জানেন। ফলে এখনো ফাইনাল না হলেও বঙ্গ বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে যে হুগলির সিঙ্গুরে এই নরেন্দ্র মোদীর এবারের বাংলা সফরের দ্বিতীয় জনসভাটা সিঙ্গুরে হতে পারে। তার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব একসঙ্গে কিন্তু তারা গেছেন হুগলির সিঙ্গুরে জমি দেখতে, এবং সবকিছু ঠিকঠাক হলে হুগলির সিঙ্গুরেই 18 জানুয়ারি হাওড়ায় যে জনসভাটা হওয়ার কথা ছিল সেটা হুগলির সিঙ্গুরে হবে, এমনটাই বঙ্গ বিজেপির নেতৃত্বের তরফ থেকে জানা যাচ্ছে। হুগলির সিঙ্গুর মনে আছে আপনাদের? শিল্প চলে যাবার 18 বছর পর 18 জানুয়ারি সিঙ্গুরে, এই শিল্পহারা সিঙ্গুরে প্রধানমন্ত্রীর জনসভা কি হতে পারে? সেই সিঙ্গুর যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল, 2011 সালের বামফ্রন্টের পতন হয়েছিল। অ্যাকচুয়ালি এই যে সিঙ্গুর আন্দোলন, দিনের পর দিন জাতীয় সড়ক অবরোধ, আপনারা জানেন তার পেছনে মূল কারণ ছিল সিপিএম এর মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দম্ভ। বুদ্ধদেব ভট্টাচার্য সৎ লোক ছিলেন, এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই, কোনো মতান্তর নেই। বুদ্ধদেব ভট্টাচার্য একজন সৎ ব্যক্তি ছিলেন, কিন্তু একজন সৎ ব্যক্তি ছিলেন বলে এই রাজ্যের খুব বেশি কিছু উপকার হয়েছে তাও কিন্তু নয়। বুদ্ধদেববাবুর দম্ভ হয়েছিল। 2006-এ 235টা আসন পেয়েছিল সিপিএম। ফলে ভেবেছিল যে আমরা চিরকাল থেকে যাব। 2006-এ 235, এবং সেই বুদ্ধবাবুর বিখ্যাত উক্তি, আমরা 235 ওরা শুধু 35। 2011 দিয়ে পাশা উল্টে যাবে সেটা তিনি বুঝতে পারেননি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাছোড়বান্দা আন্দোলন মনে আছে আপনাদের? 400 একর জমি নিয়ে সিঙ্গুরে আন্দোলন হয়েছিল, এবং যেটুকু আমরা জেনেছিলাম যে টাটাদের জন্য 997.11 একর অধিগ্রহণ করা হয়েছিল, তার মধ্যে 691.64 একরের 10,852 জন জমিদাতা সরকারি ক্ষতিপূরণ নিয়েছিলেন, কোনো অসুবিধা ছিল না। কিন্তু বাকি 305.47 একরের 2,251 জন রায়ত তারা অনিচ্ছুক হিসাবে ঘোষণা হয়েছিলেন। এদের মধ্যে অনেকেই মালিকানা যাচাইয়ের সময় অ্যাওয়ার্ড ভেরিফিকেশনে অংশ নেননি, তারা জমি দিতে আগ্রহী ছিলেন না, কিছুজন দেশ বা রাজ্যের বাইরে থাকায় প্রক্রিয়া অংশ নিতে পারেননি, জমির মালিকানা নিয়ে কিছু পারিবারিক বিবাদ তারা মীমাংসা হয়নি, এবং যার ফলে যেটা হয়েছিল সিঙ্গুরে ন্যানো কারখানা গুটিয়ে গেছিল। জেআরডি টাটা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে কোনো অপশন রাখলেন না, একেবারে মাথায় বন্দুক রেখে ট্রিগার টেনে দিলেন। কিন্তু আমাদের রাজ্যে শিল্প ধ্বংস করার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু প্রচুর উপকার হয়েছিল। 2008-এর পঞ্চায়েত, 2009-এর লোকসভা বড় প্রভাব ফেলেছিল, এবং 2011-এর বিধানসভা পরিবর্তনের সরকার সিপিএম সাফ হয়ে গেছিল, যে সিপিএম এখন শূন্য হয়ে গেছে আপনারা জানেন। সিঙ্গুর এবং নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট ডিভিডেন্ড দিয়েছিল। আমরাও চেয়েছিলাম পরিবর্তনের সরকার। আরো আছে যাদের অনেক বেশি উপকার হয়েছিল। বেচারাম মান্না সিঙ্গুর আন্দোলনের আরেক নেতা, এখন বেচারাম মান্না তার স্ত্রী দুজনেই বিধায়ক। তার বউয়ের হাতে কোনো ভূমিকাই ছিল না এই জমি আন্দোলনে।
কিন্তু তিনিও এখন তৃণমূলের বড় নেতা। বেচারাম মান্না এবং তার স্ত্রীর অনেক উপকার হয়েছে। সাইকেল থেকে এখন বেচারাম মান্নার বেশ কয়েকটা গাড়ি, পাকা বাড়ি, কয়েক কোটি টাকার মালিক। কিন্তু বাংলার মানুষের কি হয়েছে? সিঙ্গুরের মানুষের কি হয়েছে? এখন যে সমস্ত সিঙ্গুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তারা এখন হাত পা কামড়াচ্ছেন, কি ভুলটাই জীবনে তারা করে ফেলেছে। সিঙ্গুরে টাটার ন্যানো কারখানাকে কেন্দ্র করে এলাকার চেহারাটাই পাল্টে গিয়েছিল। কয়েকটা মাসের মধ্যে এলাকার চেহারা পাল্টে গিয়েছিল, জাতীয় সড়ক দিয়ে যেতে যেতে আমরা দেখেছিলাম। আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সর্ষের চারা ছড়িয়েছিলেন, সেই সর্ষের চারা থেকে এখন সর্ষে হয়েছে, কিন্তু সেই জমি এখন আর চাষের উপযুক্ত হয়নি। সেই সিঙ্গুরে কি আবার নতুন করে শিল্প আসতে পারে? নরেন্দ্র মোদী কি সেই সিঙ্গুরে দাঁড়িয়ে আবার টাটাকে ফেরত আনার বড় ঘোষণা করবেন? যদি 18ই জানুয়ারি সিঙ্গুরে নরেন্দ্র মোদীর সভা হয়, যেটা এখনো ফাইনাল হয়নি, যদি 18ই জানুয়ারি নরেন্দ্র মোদীর সভা হয় এবং সেই সভায় নরেন্দ্র মোদী যদি বাংলার জন্য একটা বড় ঘোষণা করেন যে সিঙ্গুরে আবার আমি টাটাকে ফিরিয়ে আনবো, যদি বিজেপি এবারের ভোটে যেতে, 2026-এর ইলেকশনে যেতে, তাহলে এটা কিন্তু বিজেপির পক্ষে একটা বড় ডিভিডেন্ড হবে। সবাই চায় এই সিঙ্গুরের এই জমিগুলোতে আবার টাটা ফিরে আসুক, অনুসারী শিল্পগুলো জমে উঠুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে যে ভুলটা সিঙ্গুর করেছিল, গোটা রাজ্য করেছিল, সেই ভুলের কোনো ক্ষমা নেই। কিন্তু সেই ভুলের প্রায়শ্চিত্ত কি বাংলার ভোটাররা করতে পারবে? সেটার এখন সবচেয়ে বড়, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, যে বাংলার ভোটাররা সিঙ্গুরে টাটাকে তাড়িয়ে এই গোটা পশ্চিমবঙ্গকে অন্ধকারে ফেলে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটাকে হটাতে পারবে? যে ভুলটা সিঙ্গুর করেছিল, গোটা রাজ্য করেছিল, সেই ভুলের প্রায়শ্চিত্ত কি এবার করা যাবে? নরেন্দ্র মোদী যদি আশ্বাস দেন, নরেন্দ্র মোদী যদি বঙ্গে বড় ঘোষণা করেন যে 2026-এ বিজেপি জিতলে এই সিঙ্গুরি আবার টাটারা ফেরত আসবে, সেটা হবে এবারের ভোটে সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। এদিকে আমাদের নজর থাকবে যে নরেন্দ্র মোদীর এই দ্বিতীয় দিনের সভাটা, যেটা হাওড়ায় হওয়ার কথা 18ই জানুয়ারি, 17ই জানুয়ারি মালদার ইংরেজ বাজারে হচ্ছে, 18ই জানুয়ারির সভাটা কি সিঙ্গুরে হবে? সিঙ্গুরে হলে এবং সেখানে টাটাকে ফিরিয়ে আনার ঘোষণা হলে সেটা যে এবারের ভোটে একটা বড় মাস্টার স্ট্রোক হতে চলেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা কি বলেন? শিল্প দরকার, পরিকাঠামোর দরকার, যেটার জন্য এই তৃণমূলের এই তোলাবাজ সরকারটাকে অবশ্যই হটাতে হবে। দুদিন আগে দেখেছেন কি হবে, টাটার একটি কারখানাকে একেবারে ইট পাথর ছুঁড়ে বন্ধ করে দিয়েছে, যেখানে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি সারানো হতো। এই তোলাবাজ, সিন্ডিকেটেড রাজ, চুরি, দুর্নীতির সরকারটা, অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে নিজেদের গদি বাজিয়ে দেওয়ার সরকারটাকে যতদিন আপনারা বদলাতে না পারছেন, এই পশ্চিমবঙ্গের কোনোদিন উন্নতি হবে না। খাদের কিনারায় দাঁড়িয়ে আছি আমরা, খাদের অন্ধকারে তলিয়ে যাব 2026 যদি মমতা তৃণমূলকে হারানো না যায়। এই রাজ্যে পরিবর্তন চাই, তাছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। ওই রাস্তায় বসেই কাঁদতে হবে। শিক্ষকদের কাঁদতে হচ্ছে, শিক্ষকদের চাকরি চুরি গেছে, গরু চুরি গেছে, কয়লা চুরি গেছে, বালি চুরি গেছে, গরিব মানুষের কল পায়খানা আবাসন চুরি গেছে, রেশনের খাবার চুরি গেছে, আর আপনারা নাকে সরষের তেল দিয়ে ঘুমিয়ে দেখেছেন। পরিবর্তন না হলে এই রাজ্যে বাঁচার কোনো রকম সম্ভাবনা নেই। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর দেখে শিক্ষা নিন, বাংলাদেশ দেখে শিক্ষা নিন। আর না হলে পরিযায়ী শ্রমিক হয়ে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের, শুধু হিন্দুরা নয়, এই রাজ্যের কয়েক লক্ষ মুসলিম পরিযায়ী শ্রমিক হয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে। কারণ এই রাজ্যে শিল্প পরিকাঠামো একমাত্র আনতে পারে কেন্দ্রীয় সরকার। টাটাকে তাড়ানোর পর এই রাজ্যে কোনো ভারী শিল্প হবে না। কেন্দ্রীয় সরকার যদি ফোর্স করে এই রাজ্যে উদ্যোক্তাদের আনতে পারে, শিল্প যারা করেন সেই সমস্ত কোম্পানিদের আনতে পারেন, তবে এই রাজ্যে শিল্প সম্ভব। কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া এই রাজ্যে শিল্প সম্ভব নয়, আমাদের ছেলে মেয়েদের চাকরি সম্ভব নয়। এটা এই বাংলার মানুষ, বাংলার ভোটাররা যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি মঙ্গল। বাংলার ভোটাররা কি তাদের এই জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙাতে পারবে? কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমাদের নজর থাকবে যে হুগলির সিঙ্গুরে এবারের বঙ্গ সফরে নরেন্দ্র মোদীর দ্বিতীয় সভাটা হচ্ছে কিনা। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।